এজেন্ট ভিসা এবং কোম্পানি ভিসা সুযোগ সুবিধা কি থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, অনেক দর্শক অবশ্য জানতে চাইছেন যে ভাইয়া কোম্পানি ভিসা কি এবং এজেন্ট ভিসা কি, আসলে সুযোগ সুবিধা কেমন আমাদেরকে জানাবেন। আমার সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে মমিনুল ইসলাম মমিন ভাইয়া। আপনাদেরকে সংক্ষেপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মমিনুল ভাইয়া, অনেক দর্শক অবশ্য জানতে চাইছেন যে ভাইয়া আসলে এজেন্ট ভিসায় যদি আমরা যাই সুযোগ সুবিধা কেমন এবং কোম্পানি ভিসায় গেলে সুযোগ সুবিধা কেমন জানাবেন। যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে দর্শকের অনেক উপকার হতো। আসলে যারা মালয়েশিয়ায় আসছেন বা এসেছেন এই মুহূর্তে, এটা মনে করেন যে শতকরা 90-95% লোক এই প্রশ্নটা জানতে চায় যে কোম্পানি ভিসার সুবিধা কি। দেশ থেকেও জানতে চাই, এই আসার পরও অনেকে কিন্তু বুঝতে পারে না, যে প্রথম দিকে বুঝতে পারে না। তো কোম্পানি ভিসা এবং এজেন্ট ভিসা বা এজেন্ট ভিসার নামে যে ফ্রি ভিসা যেটা বলে, এই সুযোগ সুবিধা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে বলি কোম্পানি বিষয়ে। কোম্পানি বিষয়ে যদি সুযোগ সুবিধার কথা বলি আমি, তো প্রথম যে বিষয়টি আসে সেটা হলো ভিসা। এই মালয়েশিয়ায় কিন্তু অন্যান্য দেশের মতো 2 বছরের ভিসা না, মালয়েশিয়ায় কিন্তু প্রতি বছর ভিসা লাগাতে হয় এবং এর একটা নির্দিষ্ট খরচ আছে। কিন্তু আপনি যখন মালিকানা ভিসায় বা কোম্পানি ভিসায় থাকবেন, তখন কিন্তু যদি আপনার চুক্তি থাকে, মালয়েশিয়ায় সর্বোচ্চ চুক্তি থাকে 3 বছরের, তারপরে বসেকের সাথে আপনার কাজের ক্ষেত্রে সেইটা পরের বিষয়, কিন্তু প্রথম 3 বছর কিন্তু কোম্পানি আপনার লাগাবে। এই ক্ষেত্রে আপনার কোনো খরচই লাগবে না। এইটা হলো প্রধান সুবিধা আর কি, যে কোম্পানি তার যে খরচটা হয় কোম্পানি বহন করবে। এবং দ্বিতীয় যে সুবিধা আছে সেটা হলো কোম্পানি, বেশিরভাগ কোম্পানি কিন্তু মালয়েশিয়ায় সরকারি লাইসেন্স এবং ভ্যাট প্রদানকারী কোম্পানি, এবং এই সরকারির কিন্তু যে নীতিমালা আছে, যেমন মনে করেন যে কর্মচারী গেলে চিকিৎসা খরচ বা তাদের বোনাস, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যে এক এক কোম্পানির এক একটা ল বা আইন আছে, সেটা আপনি পাবেন। এইগুলো হলো কোম্পানির সুযোগ সুবিধা। দ্বিতীয়ত যদি এজেন্ট ভিসার কথা বলি, তো এজেন্ট ভিসাটা মূলত কিন্তু বাংলাদেশটা আসার পর আপনার এজেন্ট একটা রিসিভ করবে, রিসিভ করে রাখার পরে আপনার প্রথমে মেডিকেল করবে। মেডিকেল করে কাগজপাতি যখন ভিসা রেডি করবে, তখন রেডি করার পর কিন্তু আপনার কাছে 1000 থেকে 1500 রিঙ্গিত টাকা চাইবে, যে আপনার ভিসা রেডি হয়ে গেছে, এখন আপনি পাসপোর্ট এবং ভিসা নিয়ে যান। তখন কিন্তু এজেন্ট আপনার কাজ দেবে না, আপনার কাজ কিন্তু আপনার নিজেকেই খোঁজা লাগবে। অনেক এজেন্ট কাজ দেয়, অনেক জোরাজুরি পড়ে, কিন্তু এজেন্টের আন্ডারে থাকলে তারা কাজ দেবে না, কিন্তু আপনার পাসপোর্ট ভিসা আপনার দিয়ে দেবে। বিনিময়ে তারা 1500 রিঙ্গিত প্রথম বছর নেবে যখন ভিসাটা লাগাবে। প্রথম বছর যখন প্রথমটা ভিসা শেষ হবে, দ্বিতীয় ভিসার থেকে কিন্তু আপনার 4000 থেকে 5000 রিঙ্গিতের ভিতর, কারোর 4200 লাগে, কারোর 4500 রিঙ্গিত এরকম লাগে। এইটা আপনারা হয়তো মনে করতে পারেন যে না, হ্যাঁ আমার কাছে এত টাকা চাবে কি করতে, কিন্তু না, এক কথায় 4000-এর উপর লাগবে, 4200, 4000, 4200, 4500, 4700 এরকম লাগবে। যেমনটা মেডিকেল খরচ, ইন্স্যুরেন্স, অনেক খরচ, এগুলো সব এজেন্ট করে আপনার নির্দিষ্ট পরিমাণ 4500, কিছু এজেন্ট 4200, এক এক জায়গা ভেদে নিতে পারে, এক এক রকম নেবে। কিন্তু এখন সুবিধার ক্ষেত্রে যদি আমি আসি, যে আপনার এজেন্ট ভিসায় পাসপোর্ট থাকবে নিজের কাছে, আপনি এক স্থান থেকে ওই জেলার ভিতরে, আপনার কিন্তু এক একটা রাজ্য, যেমন মালয়েশিয়া পেনাং একটা রাজ্য, শ্রীলঙ্কার পেরাক, তারপর জোহর বারু, ওই রাজ্যের ভিতরেই আপনার যে ভিসায় আপনি আসছেন, ওই ভিসার কাজ যেখানে ইচ্ছা সেখানে করতে পারবেন। কিন্তু কোম্পানি ভিসায় এটা কিন্তু পাবেন না। যে কোম্পানিতে আপনার লাগবে ওই কোম্পানিতেই আপনার কাজ করা লাগবে, আর ভাই আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, পাসপোর্ট কাছে থাকবে না, গেলেই কিন্তু ঝামেলা হবে। কিন্তু এক্ষেত্রে এজেন্ট ভিসায় আপনি সেখানে যেতে পারবেন, এজেন্ট একটা সুরাত দেবে, CIDB কার্ড দেবে, আপনি যেতে পারবেন।
আর একটা সুবিধা, বড় সুবিধা হলো এজেন্ট বিষয়ে আপনি যখন ইচ্ছা তখন আপনি দেশে যেতে পারবেন, নিজ হ্যাঁ। ইচ্ছায় ছুটিতে দেশে যেতে পারবেন। যে আপনার এখন শারীরিক অসুবিধা, আপনি শুধু টিকিট কাটলে কিন্তু যেতে পারবেন, বা আপনার এখন বাড়ি যাওয়ার দরকার, এজেন্টের সাথে কথা বলে আপনি যেতে পারবেন, যখন ইচ্ছা তখন যেতে পারবেন, শুধু টিকিটের খরচ হলেই আপনার হয়ে যাবে। কিন্তু কোম্পানি যদি ছুটিতে যেতে চান, এখানে কিন্তু বিশাল একটা বিপদ আপনি পড়বেন। প্রথমত কোম্পানি যে কাজে যখন ছুটির আবেদন করবেন, কোম্পানি যদি কাজের চাহিদা থাকে আপনার ছুটি দেবে না। তারপরেও জোরাজুরিতে যদি ছুটি দেয়, সেক্ষেত্রে আপনার যে ভিসা পারমিট লাগাতে যে আপনার খরচটা 2200 রিঙ্গিত খরচ কিন্তু নেবে কোম্পানি। হুম। যেহেতু 4400 রিঙ্গিত লাগে, সেক্ষেত্রে হাফ টাকাটা আপনার কাছ থেকে তখন নিয়ে নেবে, 2200 নেবে, প্লাস রুম ভাড়া আপনি 3 মাসের ছুটি থাকলে 3 মাসের ছুটি টাকাটা 150 টাকা রিঙ্গিত, বা এক এক ক্ষেত্রে এক এক কোম্পানি মানে এক কথায় সিকিউরিটি নেবে Security 2200 রিঙ্গিত 2200 যদি রিঙ্গিত আপনি security দেবে। দেশে যাওয়ার পর না এবং আসেন। আপ ডাউন টিকিট সেক্ষেত্রে 1400 বা 1800 যে টিকিটের দাম বর্তমান চলছে, সেই দিয়ে টোটালি আপনার 5000 রিঙ্গিত কিন্তু কোম্পানির কাছে দেওয়া লাগে। জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি 3 মাস ছুটি কাটে আসলে হয়তো ওই ভিসার টাকাটা তখন ব্যাক পাবেন, 2200 রিঙ্গিত ব্যাক পাবেন। হুম। কিন্তু আপনার এজেন্ট ভিসার মতন অতটা সুযোগ সুবিধা আপনি পাবেন না, কারণ কি যখন তখন কিন্তু কোম্পানি ছুটি দেবে না আপনার। এইটা আপনার জানার থাকা লাগবে যে আপনি এজেন্ট ভিসায় কোন সুবিধাটা ভোগ করতে পারলেন, বা কোম্পানিতে কোন সুবিধাটা ভোগ করতে পারলেন, এটা আপনার এইভাবে জানতে পারবেন। ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই যে কোম্পানি আন্ডারে কাজ করার কেমন সুযোগ সুবিধা, এজেন্টের আন্ডারে কাজ করার কেমন সুযোগ সুবিধা। তো ধন্যবাদ। ওকে প্রিয় দর্শক, আসলে যারা কমেন্টসে জানতে চাইছেন, আশা করি আপনাদের রিপ্লাই পেয়েছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।